আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসের সকলকে আমন্ত্রণ। এই আর্জেন্টিনা টিমের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারার জায়গাটা এবং লিওনেল স্কালোনির মাস্টার ট্যাকটিক্সের জায়গাটা। এর আগের দিন 2-0 গোলে পিছিয়ে পড়ার পরও যেভাবে কামব্যাকটা আর্জেন্টিনা টিম করেছে, এই কামব্যাকটাই প্রমাণ করে দেয় যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের টিম কম্বিনেশনের জায়গাটা। দেখেন, প্রথমত যে বিষয়টা যে আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে প্রথাগত উইঙ্গার নিয়ে খেলছে না, তাদের ফুল ব্যাকদেরকেই তারা উইঙ্গার হিসেবে কাজ করাচ্ছে। এবং এর আগের ম্যাচে দুইটা পরিবর্তন তারা করেছে। একটা ট্যালিয়াফিগোকে তারা নিয়েছে, কারণ ট্যালিয়াফিগো উইংয়ে মারাত্মকভাবে রান নিতে পারেন, উপরের দিকে উঠতে পারেন, মেসির জন্য একটা পাসিং অপশন ক্রিয়েট করতে পারেন। আর একটা প্যারাডেসকে নেওয়া হয়েছে। এবং আমরা তখন চিন্তা করছিলাম যে এরকম 4টা বক্স টু বক্স মিডফিল্ডার নিয়ে খেলতে নেমেছে আর্জেন্টিনা, কারণটা কি? বাট দিন শেষে প্যারাডেসে কিন্তু ওই জায়গা থেকে প্রোগ্রেসিভ আক্রমণটা বজায় রেখেছিলেন। এবং যখন দেখা যাচ্ছিল দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আসলে সবাই উপরের দিকে উঠে গেছেন, কোটি রোমেরো আর প্যারাডেসে কিন্তু ডিফেন্সিভ কাজটা করেছেন। এবং প্যারাডেস ওই সেভটা না দিলে পরে আর্জেন্টিনা আলটিমেটলি ম্যাচটা জেতে না। এবং এটা খুবই অবভিয়াস। প্যারাডেসের লং বল অ্যাবিলিটিও খুব ভালো এবং ট্যালিয়াফিগো এবং প্যারাডেসের মধ্যে একটা বেশ ভালো কম্বিনেশনও কাজ করছিল। আর ট্যালিয়াফিগোর কাজটা আসলে মেসিকে ওই জায়গাটা কমপ্লিমেন্ট করা, কারণ মেসির অলওয়েজ একটা পাসিং অপশন সেই জায়গাটায় ছিল। দ্বিতীয়ার্ধে লক্ষ্য করে দেখবেন 2-0 গোলে পিছিয়ে পড়ার পর মেসি রাইট উইংয়ে চলে গেছেন। সেই জায়গা থেকে তিনি বল ডেলিভার করছিলেন। সো দিস ইজ দ্য নেচার। এই নেচারটাই খুব ইম্পর্টেন্ট, যে একটা টিমের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে ক্ষমতার জায়গাটা আছে, বিভিন্ন পরিস্থিতিতে একটা টিম যেভাবে নিজেদেরকে মানাতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং লিডারশিপের জায়গাটা, মেসির লিডারশিপ এবং মেসিকে অন্য সবাই যেভাবে আসলে কমপ্লিমেন্ট করেন, মেসির লিডারশিপের জায়গাটা আমরা তৃতীয় গোলের বিল্ড আপের সময়টা যদি লক্ষ্য করে দেখি, মেসি সিগন্যাল দিচ্ছেন আলভারেজকে, লাউতারোকে পাসটা দেওয়ার জন্য, নিজে বলটা পাস না নিয়ে। দিস ইজ ওয়ান এক্সাম্পল। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে নিজেদের মধ্যে কম্বিনেশনের জায়গাটা। তারা, আমার যেটা মনে হয় যে টিমমেটের চাইতে অনেক বেশি মাত্রায় বন্ধু। একটা ব্যাপার আছে না যে ছোটোবেলায় মানে একসঙ্গে আমরা খেলছি, মানে আমাদের মধ্যে এক ধরনের একটা কানেকশন বিল্ড আপ হয়ে যায়। এবং মানে কিছু থাকে না যে এলাকার কিছু ছেলেপেলে, যে ছেলেপেলেগুলো আসলে মানে এলাকা বয়েজ, এরা আসলে এলাকা বয়েজ। আর্জেন্টিনা টিমের এই পুরো টিমটাকে আমার কাছে মনে হয় এলাকা বয়েজ। একটা বড় ভাই আছে, ওই বড় ভাইকে নিয়ে এলাকা বয়েজ খেলে, বিষয়টা আমার কাছে সেরকমই মনে হয়। আমি ওই যেই গোলটা কেপ ভার্দের সঙ্গে মেসি করেছিলেন, প্রথমত অফসাইড পজিশনে মেসি ছিলেন, ইন্টেনশনাল, এটার একটা ভিডিও আমি টুইটারে পেয়েছিলাম। সেই টুইটারের ভিডিওটাতে তারা সবাই সবার সাথে কথা বলছে, সবাই লিসান্ড্রো কথা বলছে, সবাই সবার সাথে কথা বলছে, লাস্টে মেসির সাথে কনভারসেশন। এবং ওইখানে মোটামুটি বলা হয়ে গেল যে মেসি অফসাইড পজিশনে যাবে, মেসি অফসাইড পজিশনে গিয়ে দাঁড়াবে এবং বলটাকে যখন এরপরে ছাড়া হবে তার আগে মেসি অনসাইড পজিশনে চলে আসবে। ঘটনা তাই ঘটেছে। বলটা লিসান্ড্রো মার্টিনেজের কাছে যাওয়ার আগে মেসি